10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকারের। আপনাদেরকে জানিয়ে রাখি, প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, একেবারে অলিম্পিক্সের রবিতে ব্রোঞ্জ এলো ভারতের। 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকারের। বুঝতেই পারছেন অনেকটা কঠিন ছিল এই লড়াই। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক ছিনিয়ে আনলেন মনু ভাকার। আমাদের জানাবে আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, জানাও আমাদের কতটা কঠিন ছিল এই লড়াই। দেখো পাপিয়া, এই লড়াই যথেষ্ট কঠিন ছিল। এই মনু ভাকারের দুর্দান্ত প্রত্যাবর্তন তুমি বলতে পারো। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে 4 বছর আগে যখন টোকিও অলিম্পিক্স হয়েছিল, টোকিও অলিম্পিক্সেও এই মনু ভাকারের উপর অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই মনু ভাকারের সেবার পিস্তল যে খারাপ হয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে টোকিও অলিম্পিক্সের মঞ্চ ছাড়তে হয়েছিল এই মনু ভাকারকে। তারপর দীর্ঘ 4 বছরের অপেক্ষা, 4 বছর ধরে একেবারে হাড় ভাঙা পরিশ্রম করেছে এই মনু ভাকার, দীর্ঘ হার্ড ওয়ার্ক করেছে, তার ফল পেলেন আজকে মনু ভাকার। এই যে এবারের যে চলতি অলিম্পিক্স, প্যারিস অলিম্পিক্সে সব থেকে বড় টিম পাঠিয়েছে ভারতের শুটিং দল, এবং এই শুটিং দলের ওপরই ভারতীয় ক্রীড়া মহলের সব থেকে বেশি প্রত্যাশা বেশি, যে পদক জিততে পারে এই শুটিং দলই সব থেকে বেশি। সেই প্রত্যাশা রাখলেন মনু ভাকার। আজকে তার যে প্রতিদ্বন্দ্বীরা একেবারে টাফেস্ট প্রতিদ্বন্দ্বী, কঠিন সব প্রতিদ্বন্দ্বী ছিল, তাদের সেখান থেকে এই মনু ভাকার আজকে ব্রোঞ্জ জিতলেন। এবং এই মনু ভাকারের ব্রোঞ্জ জেতার ফলে চলতি প্যারিস অলিম্পিক্সে মনু ভাকারের হাত ধরে প্রথম পদক এলো ভারতের ঝুলিতে। এই মনু ভাকারের এই দুর্দান্ত প্রত্যাবর্তন তো অবশ্যই ভারতীয় ক্রীড়া মহলের কাছে একটা অন্য মাত্রা রাখবে। এবং তোমাকে বলে রাখি যে এই লাস্ট 4 বছরে মনু ভাকারের যে পরিশ্রম, যেখান থেকে এই প্রত্যাবর্তন করলো মনু ভাকার, কারণ গত যে অলিম্পিক 4 বছর আগে, সেই লাস্ট অলিম্পিকেও এই মনু ভাকারের ওপর অনেক এক্সপেকটেশন ছিল যে তিনি পদক জিততে পারেন, কিন্তু তার যে পিস্তল, সেই পিস্তল খারাপ হয়ে গিয়েছিল। তিনি কাঁদতে কাঁদতে টোকিও অলিম্পিক্সের মঞ্চ ছেড়েছিলেন। ফলে সেখান থেকে তার যে এই যন্ত্রণা, তার যে চোখের জল, 4 বছরে যেন একটা জেদের পাহাড়ে পরিণত হয়েছিল। সেই 4 বছর বাদে তিনি সেটা করে দেখালেন। প্যারিস অলিম্পিক্সের মঞ্চে ভারতের ঝুলিতে প্রথম পদকটা এনে দিলেন এই মনু ভাকার। তার হাত ধরেই প্রথম পদক হলো। ফলে এরপরেও যেটা আশা করা হচ্ছে যে এই যে শুটিং দল পাঠিয়েছে, ভারতীয় সব থেকে বড় দল গেছে শুটিংয়ে, ফলে আশা করা হচ্ছে এখানেই থেমে থাকবে না ভারত। আগামী দিনে এই শুটিং দলের হাত ধরে আরো পদক হয়তো আসবে ভারতের ঝুলিতে। তার আগে এই যে শুরুটা করে দিলেন কিন্তু মনু ভাকার, এটা অবশ্যই বলা যায় পাপিয়া। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। একদমই তুমি যে কথা বলছিলে, 2018 কমনওয়েলথ গেমস ও 2022 এশিয়ান গেমসেও 10 মিটার এয়ার রাইফেলসে জেতেন সোনা, এবং টোকিও অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হলো। সাফল্য এলো প্যারিসে। মনু ভাকার ব্রোঞ্জ জিতলেন শুটিংয়ে। একেবারে যে পিস্তল তিনি ছোটবেলায় ভালোবেসে হাতে তুলে নিয়েছিলেন, সেই পদক তিনি আনলেন প্যারিস থেকে। অলিম্পিক্সে প্রথম পদক জয় ভারতের। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়। 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকারের। শুটিংয়ে প্রথম কোন ভারতীয় মহিলা শুটার পদক জিতলেন। তার জন্ম হরিয়ানার ঝজ্জরে। শুটিং নয়, বক্সিং আর কুস্তির জন্যই যে জায়গা বিখ্যাত। ছোটবেলায় কিন্তু তিনি টেনিস, বক্সিং আর স্কেটিংই তার ধ্যান জ্ঞান ছিল, কিন্তু একেবারে 14 বছর বয়সে তার সমস্ত কিছু বদলে যায়। ভালোবেসে তিনি হাতে তুলে নেন পিস্তল, আর সেই ভালোবাসাই তাকে পদক এনে দিল অলিম্পিক্সে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একেবারে টিনেজ থেকেই তিনি ছিলেন সাফল্যের শৃঙ্গে। যদিও যে কথা তুমি আলোচনা করছিলে সৌমিত্র, যে টোকিও অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হলো, কিন্তু প্যারিসে তিনি সাফল্য পেলেন। সৌমিত্র, একদমই টোকিও অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরলেও এই প্যারিস অলিম্পিকে সাফল্য পেলেন এই মনু ভাকার। তোমাকে বলে রাখি যে এই মনু ভাকার গতকাল যখন ফাইনালে উঠেছিল, 10 মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেছিল, তারপর থেকেই তার উপর প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। তার কারণ এই মনু ভাকার টোকিও অলিম্পিক্সে প্রায় পদক নিশ্চিত করে ফেলেছিল, কিন্তু সেখান থেকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়। তারপর এই যে প্যারিস অলিম্পিক্স, এই প্যারিস অলিম্পিক্সে মনু ভাকার পদক জিততে পারে, সেটা ভারতের যে ক্রীড়া মহল সেটা আশা করেছিল। সেই আশা ফুলফিল করলেন একেবারে বলা যায় মনু ভাকার। এবং তোমাকে পাপিয়া বলে রাখি যে এই মনু ভাকার ভারতের এই যে অলিম্পিকের মহিলা শুটার,
যে পদক জিতলো, এটা একেবারে প্রথম। এর আগে ভারতের কোনো মহিলা শুটার অলিম্পিক্সের মঞ্চে পদক জেতেনি। সেদিক থেকে দেখতে গেলে এটা একেবারে বেনজির ঘটনা বা নজিরবিহীন ঘটনা। ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন মনু ভাকের। গতকাল তিনি যখন ফাইনালে উঠেছিলেন, 20 বছর বাদে প্রথম কোনো ভারতীয় মহিলা অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন। এর আগে 20 বছর আগে ফাইনালে উঠলো, ফাইনাল থেকে কোনো রকম পদক আসেনি, কিন্তু প্রথম কোনো ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সের মঞ্চে পদক জিতলেন। এটা অবশ্যই একেবারে স্মরণীয় ঘটনা, স্মরণীয় দিন বলা যায় ভারতীয় শুটিং মহলে। এবং মনু ভাকেরের এই পদক জয়ে ভারতীয় শুটিং মহল কেন, সমস্ত ক্রীড়া মহলে একেবারে খুশির হাওয়া। চলতি প্যারিস অলিম্পিক্সে প্রথম পদকটা এই মনু ভাকেরের হাত ধরে এলো। অবশ্যই যেটা প্রথম, যেটা শুরু, সেটা সবসময় স্পেশাল। সেই কারণে মনু ভাকেরের এই যে পদক, এই যে ব্রোঞ্জ, এটা কিন্তু অবশ্যই স্পেশাল। কিন্তু তোমাকে বলে রাখি যে ব্রোঞ্জ জিতলেন বটে, কিন্তু ভারতের ক্রীড়া মহল বা শুটিং মহল এই পদকের রংটা অবশ্যই সোনালি আশা করেছিল। সোনালি আশা করলেও সেই পদকের রং সোনালি না হলেও পদক এসছে, সেটা ব্রোঞ্জ হোক। সেই পদক আসাতে, এবং সেটা যেহেতু প্রথম পদক মনু ভাকের হাত ধরে, সেটা অবশ্যই সমস্ত 140 কোটি ভারতীয়দের কাছে এটা অবশ্যই স্পেশাল। একদমই, ভারতের জন্য তো আজকে একটি বিশেষ দিন, কারণ কিছুক্ষণ আগেই আমরা পিভি সিন্ধুর জয়ের খবর পেয়েছি। প্রত্যাশা মতোই জয় দিয়ে পিভি সিন্ধু শুরু করেছেন অলিম্পিক্স। প্যারিস অলিম্পিক্সে আবার যে খুশির খবর এলো, ভারতের প্রথম পদক জয়। 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ জয় করলেন মনু ভাকর, এবং এই প্রথম কোনো ভারতীয় মহিলা শুটার যিনি পদক জিতেন শুটিংয়ে। আপনাদের জানিয়ে রাখি, হরিয়ানার ঝাঝরে যার জন্ম, ছোটবেলা থেকে টেনিস আর বক্সিং আর স্কেটিংই ছিল যার ধ্যান জ্ঞান, কিন্তু 14 বয়সে সমস্ত কিছু তার বদলে যায়। পিস্তল তিনি ভালোবেসে হাতে তুলে নেন, আর তারপর আর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার হাত ধরেই পদক পেল ভারত প্যারিস অলিম্পিক্সে। যেমনটা বলছিলাম যে প্রত্যাশা মতোই জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু করলেন পিভি সিন্ধু, প্রাক্তন বিশ্বজয়ী। ব্যাডমিন্টনে গ্রুপ পর্বে মহিলাদের সিঙ্গলসে হারালেন মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে 21-9, 21-6 ব্যবধানে মাত্র 30 মিনিটে অনায়াস জয় পিভি সিন্ধু।